ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল পার্ট 4। ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা ডাউন দ্য র্যাবিট হোলের পরবর্তী অংশটা কন্টিনিউ করব। আশা করি W.B.C.H.E স্টুডেন্টরা সবাই তোমাদের পরীক্ষার প্রস্তুতির উদ্দেশ্যে প্রিপারেশন শুরু করে দিয়েছো। যারা যারা এখনো করনি কিন্তু অবশ্যই সচেতন হও এবং খুব দ্রুত তোমাদের প্রিপারেশনগুলো শুরু করো। এবং তোমাদের প্রিপারেশনের উদ্দেশ্যে এই চ্যানেলে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে তোমরা তোমাদের আগামী পরীক্ষার জন্য সমস্ত গুরুত্বপূর্ণ টপিকের উপরে ডিসকাশন এবং গুরুত্বপূর্ণ সমস্ত নোটস এবং সাথে সাথে সমস্ত ধরনের প্রশ্ন উত্তর সহ প্র্যাকটিস সেটের PDF পেয়ে যেতে পারো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে। যেখানে নোটসগুলো থাকছে চার্জেবল, তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে খুব স্বল্প মূল্য দিয়ে সেই নোটসগুলো পারচেস করতে পারো। এছাড়াও তোমাদের এক্সামের জন্য তোমাদের সেমিস্টার 1 থেকে শুরু করে 4 সেম পর্যন্ত 11 এবং 12-এর সমস্ত সেমিস্টারের অন্তর্গত সমস্ত টেক্সটগুলির ওপরে ইন ডিটেইল ডিসকাশন ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের এই ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। তাই আশা করি যারা যারা এখনো চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম বা তোমাদের আগামী HS রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন পাওয়ার হলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। তো শুরু করছি ডাউন দ্য র্যাবিট হোলের পার্ট 4 বা পরবর্তী অংশ বা শেষ অংশ। এর আগে পার্ট 3 পর্যন্ত আমি কমপ্লিট করেছি। এছাড়াও সেমিস্টার 4 এর অন্তর্গত সমস্ত টেক্সটগুলির ওপরে ইন ডিটেইল ক্লাসেস আমি কভার করেছি। যারা যারা এখনো দেখোনি সেই সমস্ত ক্লাসের ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের আগামী পরীক্ষার প্রিপারেশনে কিন্তু ভীষণ সাহায্য হবে। এছাড়াও যারা যারা আগামী পরীক্ষার প্রিপারেশনের জন্য মানে সেমিস্টার 4 এর জন্য নোটস পারচেস করতে চাও, তারা সরাসরি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আশা করি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত নোটসগুলি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ হেল্প করবে। তাই যারা যারা ইচ্ছুক হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো ফিরে আসি আজকের আলোচনাতে ডাউন দ্য র্যাবিট হোলের পার্ট 4 বা শেষ অংশ। এর আগে পর্যন্ত আমরা দেখেছিলাম যে অ্যালিস একটি 3 পাওয়ালা ছোট টেবিল দেখতে পেয়েছিল। এটা পুরোটাই ছিল মোটা কাঁচ দিয়ে তৈরি, তার উপরে ছোট ছোট সোনালী চাবি ছাড়ার কিছুই ছিল না। অ্যালিস প্রথমে ভাবলো যে এটা হয়তো হলের কোনো দরজার চাবি, কিন্তু পরে সে কি দেখলো, তালাগুলো হয়তো অনেক বড়, নয়তো চাবিটা অনেক ছোট, কারণ কোনো তালার সাথে এই চাবিগুলো মিল ছিল না। মানে মোট কথা কোনো দরজাই এই চাবি দিয়ে খুললো না। তবে দ্বিতীয়বার চারপাশ ঘুরিয়ে দেখতে গিয়ে সে কি দেখলো, একটা নিচু পর্দা, এবং সেই পর্দা যে দেখতে পেল সে, যেটা আগে তার চোখে পড়েনি, সেই পর্দাটা সরিয়ে সে একটা দরজা দেখতে পেল এবং দরজায় যে তালাটা লাগানো আছে, এই যে সোনালী চাবিটা, সেই তালাতে লাগাতে সে দেখতে পেল দরজাটা খুলে গেল। অতএব সে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলো যে চাবিটা একদম ঠিকঠাক লেগেছে। এরপরে আমরা কি দেখতে পাবো, অ্যালিস ওপেন দ্য ডোর অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট লেড ইনটু আ স্মল প্যাসেজ। অ্যালিস দরজাটা খুললো আর দেখলো যে ভেতরে একটা ছোট্ট সুড়ঙ্গের মতো পথ আছে। মানে এই যে দরজাটা কোথায় যাচ্ছে, লেড মানে কোথায় পৌঁছাচ্ছে, ইনটু আ স্মল প্যাসেজ, একটা ছোট সুড়ঙ্গের মতো জায়গাতে। নট মাচ লার্জার দ্যান এ র্যাট হোল, যেটা কিন্তু আকারে কোনো ইঁদুরের গর্তের থেকে বড় হবে না। নট মাচ লার্জার বলেছে। শি নেলড ডাউন অ্যান্ড লুকড অ্যালং দ্য প্যাসেজ ইনটু দ্য লাভলিয়েস্ট গার্ডেন ইউ এভার শ। সে হাঁটু গেড়ে বসে সেই পথের শেষে এক অপূর্ব সুন্দর বাগান দেখতে পেল। মানে এতটাই সুন্দর যা তোমরা কখনোই দেখোনি। তাহলে অ্যালিস দরজাটা খুললো আর দেখতে পেলো একটা ছোট্ট সুড়ঙ্গের মতো পথ আছে, যেটা আকারে ইঁদুরের গর্তের থেকে বড় হবে না। আর সে হাঁটু গেড়ে বসে দেখতে পেলো সেই পথের শেষে একটা অপূর্ব সুন্দর বাগান, এতটাই সুন্দর যেটা তোমরা কখনোই দেখোনি বা ভাবতে পারবে না। How she longed to get out of that dark hall and wander about among those beds of bright flowers and those cool fountains, but she couldn't even get her head through the doorway. কি বলা হচ্ছে যে যে তার ভীষণ ইচ্ছে করছিল ওই অন্ধকার হল থেকে বেরিয়ে বাগানের ওই রং বেরঙের ফুল আর ঠান্ডা ঠান্ডা ফোয়ারার মাঝে ঘুরে বেড়ানোর, কিন্তু ওই যে সুড়ঙ্গটা এতটাই ছোট ছিল যে ভেতর দিয়ে নিজের মাথাটাও সে ঢোকাতে পারলো না। এই যে how she longed to get out of the dark hall and wander about among those beds of bright flowers and those cool fountains,
যে সে কতটাই না ইচ্ছে প্রকাশ করেছিল ওগুলো দেখার, কিন্তু এতটাই ছোট সুড়ঙ্গ যে মাথায় ঢুকছিল না সে পেরিয়ে গিয়ে দেখবে কি করে ওই বাগান। And even if my head would get through, thought poor Alice, it would be of very little use without my shoulder. তারপরে সে কি ভাবলো, যে যদিও আমার মাথাটা ভেতরে ঢুকেও যায়, কিন্তু কাঁধ ছাড়া মাথাটা গেল, সেটা লাভটাই বা কি হবে? মানে আমার মাথাটা যদি কোনো রকমে ঢুকিয়ে দেই, বডিটা মানে এই যে কাঁধের পরে বডিটা তো আর ঢুকবে না, তাহলে লাভটাই কি হবে? বেচারা অ্যালিস মানে হতভাগী অ্যালিস এটা ভাবতে শুরু করলো। ওহ হাউ আই উইশ আই কুড শাট আপ লাইক টেলিস্কোপ। আহা, যদি আমি টেলিস্কোপের মতো ছোট হয়ে যেতে পারতাম। সে ভাবতে থাকলো যে টেলিস্কোপের মতো যদি ছোট হয়ে যেতে পারতাম তাহলে এই সুড়ঙ্গ দিয়ে আমি বেরিয়ে যেতে পারতাম। আই থিঙ্ক আই কুড ইফ আই ওনলি নিউ হাউ টু বিগিন। আসলে আমার মনে হয় আমি পারতাম, যদি শুধু এটা জানতাম যে কোথা থেকে শুরু করতে হবে। যদি জানতাম যে কোথা থেকে শুরু করতে হবে, তাহলে হয়তো আশা করি আমি টেলিস্কোপের মতো ছোট হয়ে গিয়ে আমি এটা দিয়ে পেরিয়ে যেতে পারতাম। For you see, so many out of the way things had happened lately that Alice had begun to think that very few things indeed were really impossible. আসলে সম্প্রতি অনেক কিছুই কিন্তু অদ্ভুত ঘটে গিয়েছে, তাই তো অদ্ভুত জিনিস অনেকই ঘটে গেছে। তাই অ্যালিস ভাবতে শুরু করেছে সত্যি বলতে খুব অল্প কিছুই জিনিস অসম্ভব। মানে তার সাথে যা যা কিছু ঘটেছে এখনো পর্যন্ত, এগুলো তো কোনো কিছুই সম্ভব ছিল না, অসম্ভব ছিল, কিন্তু ঘটেছে। তাই সে এখন বসে বসে ভাবছে যে খুব অল্প জিনিসই অসম্ভব, বেশিরভাগ জিনিসই পৃথিবীতে সম্ভব। There seemed to be 110 use in waiting by the little door. There seemed to be no use, এটা no হবে, একটা মিসপ্রিন্টিং হয়েছে, no use in waiting by the little door. So she went back to the table, half hoping she might find another key on it, or at any rate a book of rules for shutting people up like telescope. This time she found a little bottle on it. তাহলে দেখো, ছোট্ট দরজার সামনে অপেক্ষা করে কোনো লাভ নেই বলে মনে হচ্ছিল তার। তাই সে আবার টেবিলের দিকে ফিরে গেল এবং মনে মনে আশা করছিল যে সে হয়তো আরেকটি চাবি খুঁজে পাবে। Which certainly was not there before, said Alice. And tied round the neck of the bottle was a paper label with the words drink me beautifully printed on it in large letters. তাহলে ছোট দরজার সামনে অপেক্ষা করে কোনো লাভ নেই তার মনে হচ্ছিল, এই যে বলেছে no use of waiting by the little door। তাই সে কি করলো? তাই সে আবারও টেবিলের দিকে ফিরে গেল, মনে মনে আশা করছিল যে হয়তো আরো একটি চাবি সে খুঁজে পাবে, অথবা অত্যন্ত এমন কোনো নিয়মের বই খুঁজে পাবে যেখানে লেখা থাকবে যে কিভাবে মানুষকে টেলিস্কোপের মতো গুটিয়ে ফেলা যায়। এই যে বলা হয়েছে শাটিং পিপল আপ লাইক টেলিস্কোপ, হয়তো একটা চাবি খুঁজে পাবে বা এমন একটা বই খুঁজে পাবে যে বইতে লেখা থাকবে মানুষকে কিভাবে টেলিস্কোপের মতো গুটিয়ে নেওয়া যায়। আর দিস টাইম এবারে শি ফাউন্ড আ লিটল বটল ইন ইট, একটা ছোট্ট কাঁচের বোতল দেখতে পেল, যেটা আগে এখানে একেবারেই ছিল না। অ্যালিস নিজে নিজে বলল, হুইচ সার্টেনলি ওয়াজ নট হিয়ার বিফোর, এখানে তো আগেই বটলটা ছিল না। অ্যান্ড টাইড রাউন্ড দ্য নেক অফ দ্য বটল, এবং সে বোতলের গলায় একটি কাগজের লেবেল ঝোলানো ছিল, যার ওপরে বড় বড় অক্ষরে কি লেখা আছে, ড্রিঙ্ক মি, আমাকে পান করো, বিউটিফুলি প্রিন্টেড অন ইট ইন লার্জ লেটার্স, বড় বড় অক্ষরে সুন্দরভাবে এর উপরে লেখা আছে। It was all very well to say drink me, but the wise little Alice was not going to do that in a hurry. No, I will look first, she said, and see whether it marked poison or not, for she had read several nice little stories about children who had got burnt and eaten up by wild beasts and other unpleasant things, all because they would not remember the simple rules their friends had taught them, such as that a red-hot poker will burn you if you hold it too long, and that if you cut your finger very deeply with a knife it usually bleeds. And she had never forgotten that if you drink much from a bottle marked poison, it is almost certain to disagree with you sooner or late. দেখো, খুব পর্যাপ্ত এবং যথোপযুক্ত কথাবার্তা। সে তো দেখতে পেল বোতলের গায়ে লেখা আছে আমাকে পান করো, কিন্তু এই যে আমাকে পান করো কথাটা বলা তো খুবই সহজ, কিন্তু বুদ্ধিমান ছোট অ্যালিস এত তাড়াহুড়ো করে সেটা করতে যাবে না। এই যে ড্রিঙ্ক মি, বাট ওয়াইজ লিটল, এই যে ইট ওয়াজ অল ভেরি ওয়েল টু সে ড্রিঙ্ক মি, এটা বলা তো সহজ, কিন্তু বুদ্ধিমান ছোট্ট অ্যালিস এটা তাড়াহুড়ো করে করতে যাবে না। সে কি বলছে, না আমি আগে দেখবো, সে বলল দেখবো যে এটাতে বিষ লেখা আছে কিনা, কারণ
সে বেশ কয়েকটা সুন্দর ছোট গল্প পড়েছিল, এই যে নাইস লিটল শর্ট স্টোরিজ, যেখানে দেখা যাচ্ছে বাচ্চারা পুড়ে গিয়েছিল এবং বন্য পশুরা তাদেরকে খেয়ে ফেলেছিল এবং নানা ধরনের বিপদ এসে পড়েছিল তাদের উপরে, কারণ তারা তাদের বন্ধুদের যে সহজ নিয়মগুলো, সেই নিয়মগুলো তারা রাখতে পারেনি। বন্ধুরা যেগুলো তাদেরকে শিখিয়েছিল, যেমন জ্বলন্ত লোহার শিক যদি বেশি সময় ধরে হাতে ধরে রাখা হয় তবে তোমার হাত পুড়ে যাবে, আর যদি তুমি তোমার আঙুল ছুরি দিয়ে কেটে ফেলো তাহলে সাধারণত রক্তপাত হবে। এবং সে কখনোই এটা ভুলে যায়নি যে তুমি যদি বিষ লেখা বোতল থেকে বেশি পরিমাণ পান করো সেটা অবশ্যই তোমার শরীরে ক্ষতি করবে, এবং তার সঙ্গে সঙ্গে হতে পারে বা কিছুক্ষণ পরে। এই রুলগুলো যেটা তাদের বন্ধুরা শিখিয়েছিল সে ভুলে যায়নি, তাই সে হুটহাট করে ওটা পান করতে গেল না। However, this bottle was not marked poison, so Alice ventured to taste it, and finding it very nice. It had in fact a sort of mixed flavor of cherry turd, custard, pineapple, roast turkey, toffee, and hot buttered toast. She very soon finished it off. যাই হোক, এই বোতলটিতে বিষ লেখা ছিল না, তাই অ্যালিস সাহস করে একটু চেখে দেখলো এবং খুব সুস্বাদু মনে হলো এটা তার। আসলে এটা কি দিয়ে তৈরি ছিল, এই পানীয়টার স্বাদ তার যেন মনে হলো চেরি টার্ড, কাস্টার্ড, আনারস, রোস্ট করা টার্কি, টফি এবং গরম মাখন বা মাখন টোস্টের মিশ্রণের মতো, যেটা খুব তাড়াতাড়ি তার এতটাই ভালো লাগলো যে সে পুরোটা খেয়ে ফেললো। এই যে ভেরি সুন ফিনিশড ইট অফ। হোয়াট আ কিউরিয়াস ফিলিং, সেড অ্যালিস। ইট মাস্ট বি শাটিং আপ লাইক আ টেলিস্কোপ। বলছে কেমন অদ্ভুত লাগছে আমার। অ্যালিস বলল, আমি যেন দূরবীনের মতো গুটিয়ে যাচ্ছি। তাহলে ওই ড্রিঙ্কটা পান করার মতো সে যেন ছোট্ট হয়ে যাচ্ছে, সেটাই সে বলল। অ্যান্ড সো ইট ওয়াজ ইনডিড। She was now only 10 inches high, and her face brightened up at the thought that she was now the right size for going through the little door into that lovely garden. তাহলে দেখো, সত্যিই তাই হচ্ছিল। এখন তার উচ্চতা মাত্র 10 ইঞ্চি হয়ে গেল, ছোট হয়ে গেল, তার স্বাভাবিক আকারের থেকে সে ওটা পান করে ছোট হয়ে গেল। সেই যেমন তোমরা সিরিয়াল মুভিতে দেখো যে কোনো কিছু পান করে ছোট হয়ে যাচ্ছে আকারে, সাইজ বড় হয়ে যাচ্ছে, সেভাবে। অ্যান্ড কি হলো, তার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠলো, এটা ভেবে যে এখন সে ওই ছোট্ট দরজা দিয়ে সুন্দর বাগানে যেতে পারবে। ফার্স্ট however she waited for a minute to see if she was going to shrink any further. She felt a little nervous about this, for it might end, you know, said Alice to herself, in my going out altogether like a candle. I wonder what I should be like then. And she tried to fancy what the flame of a candle looks like after the candle is blown out, for she couldn't remember ever even she such a thing, having seen such a thing. তাহলে দেখো, সে তো খুব আনন্দিত হয়ে গেল, দরজা দিয়ে সে পেরোতে পারবে। তবে প্রথমে সে কয়েকটা মিনিট অপেক্ষা করলো আরো ছোট হয়ে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য। সে একটু ভয় পাচ্ছিল, কারণ এটা এমনও তো হতে পারে যে অ্যালিস নিজেকে বলল, সে একটু ভয় পাচ্ছিল এবং সে নিজেকে বলল যে এটা এমনও তো হতে পারে আমি একেবারে হাওয়া হয়ে যাব, যেমনটা মোমবাতির শিখা নিভে গেলে হয়, তখন আবার আমাকে কেমন দেখতে হবে। এবং সে এই সমস্ত যে ভাবনাগুলো ভাবছিল এবং নিজেকে বলছিল, এই কল্পনা করার চেষ্টা করলো যে, এবং এই যে কল্পনা করছিল যদি আমি শিখার মতো হয়ে যাই, যে কল্পনা করার চেষ্টা করলো যে মোমবাতি নিভে যাওয়ার পর সেটা কেমন দেখায়, কারণ সে কখনো এমন কিছু দেখেছে বলে সে মনে করতে পারছে না। এই সব সে করছিল। আফটার আ হোয়াইল, কিছুক্ষণ পরে, ফাইন্ডিং দ্যাট নাথিং মোর হ্যাপেন্ড, আর কিছুই ঘটছে না এটা দেখতে পেয়ে, শি ডিসাইডেড অন গোয়িং ইনটু দ্য গার্ডেন অ্যাট ওয়ান্স। সে স্থির করলো সে ওই বাগানে যাবে। আকার তো ছোট হয়ে গেছে, দরজা দিয়ে চলে যেতে পারবে। বাট alas for poor Alice, when she got to the door she found she had forgotten the little golden key, and when she went back to the table for it, she found she couldn't possibly reach it. She could see it quite plainly through the glass, and she tried her best to climb up one of the legs of the table, but it was too slippery, and when she had tried herself out with trying, the poor little thing sat down and cried. কিন্তু কিছুক্ষণ পরে যখন সে দেখলো আর কিছুই হচ্ছে না এবং ঠিক করলো বাগানে যাবে, তার হঠাৎ মনে পড়লো, ইস হতভাগা অ্যালিস, যে সে তো দরজার কাছে গিয়ে বুঝতে পারলো যে সোনালী চাবিটা সে আনতেই ভুলে গেছে। আর চাবি কোথায় আছে? টেবিলের ওপরে। আর যখন সে চাবি আনতে টেবিলের কাছে গিয়ে ফিরলো, তখন সে কি দেখতে পেল যে এটা তো তার নাগালেরই বাইরে, এটার কাছে পৌঁছতে আর সে পারবে না, কারণ টেবিলের ওপরে রাখা, সে তো এখন ছোট হয়ে গেছে। কাঁচের ভেতর দিয়ে সে স্পষ্ট দেখতে পাচ্ছিল চাবিটা, কিন্তু সেটা নিতে পারছিল না। অনেক চেষ্টা করলো, টেবিলটা 3 পায়া তো, একটা পা বেয়ে ওপরে ওঠার, কিন্তু বারবারই সে পিছলে নিচে পড়ে যাচ্ছিল। বারবার চেষ্টা করতে করতে অবশেষে ক্লান্ত হয়ে হতভাগা ছোট্ট মেয়েটা মাটিতে বসে পড়ে
কাঁদতে শুরু করলো। চাবি নিতে ভুলে গেছে, তো বেরোবে কি করে? তাহলে গর্তের মতো সাইজ তো ছোট হলো, কিন্তু চাবিটা তো রয়ে গেছে টেবিলের উপরে, এখন এত ছোট হয়ে গেছে, চাবি নিতে ভুলে গেছে, তাই আর বেরোতে পারছে না। কাম, দেয়ারস নো ইউজ ইন ক্রাইং লাইক দ্যাট, সেড অ্যালিস টু হারসেলফ। আবারও নিজেকে বলছে, দেখো। রাদার শার্পলি আই অ্যাডভাইস ইউ টু লিভ অফ দিস মিনিট। She generally gave herself very good advice, though she very seldom followed it, and sometimes she scolded herself so severely as to bring tears into her ears, and once she remembered trying to box her own ears for having cheated herself in a game of croquet she was playing against herself. For this curious child was very fond of pretending to be two people, but it's no use now, thought poor Alice, to pretend to be two people. Why, there's hardly enough of me left to make one respectable person. দেখো এবারে কি হলো, সে নিজেকেই বলছে চুপ করো, এভাবে কাঁদার কোনো মানে হয় না। ধমকের সুরে নিজে বলতে লাগলো সে, আমি বলছি এখনই কান্না থামাও। নিজে বলছে, দেখো আমি বলছি এখনই কান্না থামাও, নিজেকে বলছে সে বারবারই নিজেকে ভালো পরামর্শ দিত, যদিও এই পরামর্শগুলো খুব কমই সে মানতো, তবুও দিত। কখনো সে নিজেকেই বকাঝকা করতো, এমন বকাঝকা করতো যে তার নিজের চোখেই জল চলে আসতো। একবার নিজের বিরুদ্ধে ক্রোকে খেলার সময়, ক্রোকে এক ধরনের খেলা, সেই খেলার সময় অ্যালিস নিজের কান মলতে গিয়েছিল। কতটা নিষ্পাপ সরল দেখো, শিশু সুলভ, নিজেকেই নিজে বকছে, শাসন করছে, নিজেরই কান মুলতে যাচ্ছে। তাহলে আমরা যে দেখতে পাচ্ছি, এই যে অদ্ভুত মেয়েটি অ্যালিস, একা কিন্তু দুজনের মতো সে ভান করছে, দুজন আলাদা মানুষের ভান করতে সে খুবই পছন্দ করছে। কিন্তু এখন এভাবে দুজন মানুষের ভান করে কোনো লাভ নেই, তো সে নিজেই আবার এটাও ভাবছে যে এখন এই যে দুভাবে ভান করছি এর কোনো লাভ নেই। হতভাগা অ্যালিস ভাবলো, এখন আমি বলতে যেটুকু বজায় আছে তাতে একটা গোটা মানুষই হবে কিনা সন্দেহ, কারণ এতটাই ছোট হয়ে গেছে। সেটা একটা হাস্যকর উক্তি হয়ে গেল অ্যালিসের, যে আমি এতটাই ছোট হয়ে গেছি, তাহলে এক্ষেত্রে আমি বলতে যেটুকু বজায় আছে তাতে গোটা মানুষটাই একটা হবে কিনা সন্দেহ। আমি আবার দুরকম করে ভান করছি, যেরকম প্রত্যেকবারে আমি করে থাকি। Soon her eye fell on a little glass box that was lying under the table. She opened it and found in a very small cake, on which the words "Eat me" were beautifully marked in currants. Well, I will eat it, said Alice, and if it makes me grow larger, I can reach the key, and if it makes me grow smaller, I can creep under the door. Either way, I will get into the garden, and I don't care which happens. তাহলে দেখো, এই সময় হঠাৎ তার চোখে কি পড়লো, টেবিলের নিচে একটা ছোট্ট কাঁচের বাক্স পড়ে আছে। সে বাক্সটা খুলে দেখলো একটা ছোট্ট কেক, যার উপরে লেখা রয়েছে কিসমিস দিয়ে সুন্দর করে যে আমাকে খাও। সে ভাবলো ঠিক আছে, আমি এটা খেয়ে ফেলবো। নিজে সে বলল, আর যদি এটা খেয়ে আমি বড় হয়ে যাই তাহলে তো চাবিটা নিতে পারবো, আর যদি এটা খেয়ে আরো ছোট হয়ে যাই তাহলে তো আরো মজা, দরজার নিচ দিয়েই তো আমি ঢুকে যেতে পারবো, চাবিই লাগবে না। সুতরাং যেটাই হোক বাগানে আমি পৌঁছবই, কিভাবে পৌঁছবো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এখন এই কাজটা আমাকে করতে হবে, অ্যান্ড আই ডোন্ট কেয়ার হোয়াট হ্যাপেন্স। তাহলে কিভাবে হবে আমি জানি না, কিন্তু এটা আমি এখন করবই, যাই হবে হোক। She ate a little bit and said anxiously to herself, which way? কতটা মজার দেখো, সে একটুখানি খেলো আর উদ্বিগ্ন ভাবে বলতে থাকলো, কোন দিকে, holding her hand on the top of her head to feel which way it was growing, and she was quite surprised to find that she remained the same size, to be sure. This is what generally happens when one eats cake, but Alice had got so much into the way of expecting nothing but out of the way things to happen, that it seemed quite dull and stupid for life to go on in the common way. So she set to work and very soon finished off the cake. একটু খাওয়ার পরেই সে বলছে কোন দিকে, মানে আমি কোন দিকে বাড়ছি। নিজের মাথার উপরে হাত রেখে দেখলো যে সে বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে, কিন্তু সে অবাক হয়ে দেখলো যে তার শরীর আগের মতো একই রকম আছে। আসলে এটাই হচ্ছে সাধারণ নিয়ম, কেক খেলে কেউ বড় বা ছোট হয় না, কিন্তু অ্যালিস এতটাই অভ্যস্ত হয়ে গেছে এই যে অস্বাভাবিক তার চারপাশে ঘটে চলেছে এই সমস্ত অস্বাভাবিক জিনিস নিয়ে, যে সে যা কিছুই করতে যাচ্ছে তাতেই সে এতটা অস্বাভাবিক একটা সিচুয়েশনে পড়ে যাচ্ছে। সে ভাবলো যে কেক খেলেও বোধহয় এরকমই অস্বাভাবিক কিছু হবে, কেক খেলে তো আর হয় না, কিন্তু এতটাই সে অভ্যস্ত হয়ে গেছে এই সমস্ত ঘটনার সাথে, তাই সে ভাবলো যে একটু খেয়ে কোন দিকে আমি বাড়ছি, বড় হচ্ছি না ছোট হচ্ছি, কিন্তু দেখলো সে একই রকম রয়েছে। তাহলে অস্বাভাবিক জিনিস ছাড়া আর কিছু ঘটবে বলে সে এখন ভাবতে পারছিল না, তাই সে ভাবছিল ছোট হলাম আরো না বড় হলাম।
মেইনলি দেখতে গেলে কেক খেয়ে কিন্তু কেউ ছোট বা বড় হয় না, তাই তো? কিন্তু যেহেতু তার সাথে এইরকম কিছু হচ্ছিল তাই সে ভাবছিল। এখন তার যা অবস্থা, জীবনের এই যে স্বাভাবিক রূপটাই তার কাছে বোকার নিরস মনে হলো, কারণ সে কেকটা খেয়ে তার মধ্যে কোনো পরিবর্তন এলো না। সো শি সেড টু ওয়ার্ক, তাই সে কেকটা সাবার করার কাজে লেগে পড়লো আর খুব তাড়াতাড়ি সেটা খেয়েও ফেললো। কারণ যেহেতু দেখলো একটু খেয়ে কোনো চেঞ্জ হচ্ছে না, এবং সে মনে করেছিল যে চেঞ্জ তো হবেই, অদ্ভুত ঘটনা ঘটবেই যদি। তাই যখন সে দেখলো এটা হচ্ছে না, তাই সে তাড়াতাড়ি করে কেকটা পুরোটা খেয়ে ফেলার কাজে, কেকটাকে সাবার করার কাজে সে লেগে পড়লো। আর এখানেই কিন্তু ডাউন দ্য র্যাবিট হোল এই গল্পটি শেষ হচ্ছে। দেখো, আগেই বলেছিলাম এই যে গল্পটা, এটা একটা বড় গল্প, অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ডের একটা পার্ট, যেটা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমস্ত গল্পটা তোমাদের যদি কিউরিওসিটি থাকে, তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো। পুরো গল্পটার উপরে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। এছাড়াও তোমাদের খুব বেশি কিউরিওসিটি হলে কিন্তু অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড গল্পটা পুরো পড়ে নিতে পারো, তাহলে কিন্তু শেষ পর্যন্ত কি হলো তোমরা জেনে নিতে পারবে। তো এই ছিল ডাউন দ্য র্যাবিট হোলের সম্পূর্ণ অংশ, লাইন বাই লাইন বিশ্লেষণ সহ বাংলায় ব্যাখ্যা। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। তোমাদের আপকামিং এক্সামের প্রস্তুতির জন্য তোমাদের সিলেবাসের অন্তর্গত সমস্ত টেক্সটের ওপরই এই ধরনেরই ক্লাসেস পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে বিশেষ গুরুত্বপূর্ণ আরো একটি ক্লাস তোমাদের জন্য নিয়ে।